আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠ্য বইয়ের বিলম্বে ওলটপালট হতে পারে শিক্ষাপঞ্জি, এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ক্লাস পরীক্ষা শেষ করতে প্রতি বছর শিক্ষাপঞ্জি প্রকাশ করে সরকার। তাতে কতদিন ক্লাস হবে ও কতদিন ছুটি হবে তা জানিয়ে দেওয়া হয়। এবারও 2025 সালের শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাতে আগামী 1 জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হবে। জুনে অর্ধবার্ষিক ও নভেম্বরে বার্ষিক পরীক্ষা হবে বলে উল্লেখ রয়েছে। তবে এই শিক্ষাপঞ্জি মেনে ক্লাস পরীক্ষা শেষ করা নিয়ে এখনই প্রশ্ন তুলেছেন শিক্ষক অভিভাবকরা। কারণ হিসেবে তারা পাঠ্য বই ছাপা ও বিতরণে দেরির বিষয়টি সামনে এনেছেন। তাদের ভাষ্য, এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে বেশি দেরি করছে। ডিসেম্বরের মাঝামাঝিও এখনও 7টি শ্রেণীর বইয়ের ছাপার কাজ শুরু করতে পারেনি। ফলে বই ছাপিয়ে তা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে মার্চ এপ্রিল গড়াবে। শিক্ষাবর্ষ শুরুর 4 মাস পর শিক্ষার্থীরা বই হাতে পেলে শিক্ষাপঞ্জি লণ্ডভণ্ড হয়ে যাবে। যদিও এনসিটিবি বলছে জানুয়ারির মধ্যে সম্ভব না হলেও তারা ফেব্রুয়ারির শুরুতে সব বই শিক্ষার্থীদের হাতে দেওয়ার চেষ্টা করছেন। ফেব্রুয়ারির মধ্যেই বই বিতরণ শেষ করতে তৎপর তারা। খসড়া শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2025 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে 24 জুন, চলবে 10 জুলাই পর্যন্ত। একই সময়ে দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। 27 জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে 16 অক্টোবর। এই পরীক্ষা চলবে 3 নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল 10 নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে 20 নভেম্বর, যা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। এই পরীক্ষার ফল 30 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেকটি পরীক্ষা 12 কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে বলেও শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে। বিগত বছরগুলোতে 1 জানুয়ারি অধিকাংশ শ্রেণীর শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে। বছরের প্রথম মাসের 15 দিন হেলায় ফেলায় কাটলেও জানুয়ারির 15 তারিখের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হয়। তবে এবারের চিত্র ভিন্ন ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা শিক্ষকদের। তারা জানান, বই হাতে না পেলে শিক্ষার্থীরা ক্লাসে আসতে চাইবে না, আর যারাই আসবে তাদেরও ক্লাস নেওয়া সম্ভব হবে না। বই ছাড়া শিক্ষার্থীদের ক্লাসে বসানো কষ্টসাধ্য। ছাপাখানার মালিকরা বলছেন, এপ্রিলের আগে সব বই ছাপার কাজ শেষ করা সম্ভব নয়, আর এনসিটিবি দাবি ফেব্রুয়ারির মধ্যে তারা বই দিতে পারবে। যদিও এনসিটিবির ফেব্রুয়ারির মধ্যেই সব বই শিক্ষার্থীদের হাতে দেয়ও, তবুও কিন্তু তা কাজে আসবে না। কারণ শিক্ষাপঞ্জি অনুযায়ী রমজান, ঈদুল ফিতর সহ কয়েকটি ছুটি মিলিয়ে 2 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত টানা 38 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষার্থীরা যদি সব বই পাওয়ার পর এপ্রিলে পুরোদমে ক্লাসে বসে, তাতেও অর্ধবার্ষিক পরীক্ষার আগে সিলেবাস শেষ করা সম্ভব নয়। কারণ শিক্ষাপঞ্জিতে 1 জুন থেকে 19 জুন পর্যন্ত 19 দিন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি চলবে। স্কুল খুললেই 24 জুন থেকে শুরু হবে অর্ধবার্ষিক পরীক্ষা। বই ছাপায় দেরি হওয়ার পিছনে পরিবর্তিত পরিস্থিতিকে দায়ী করছে শিক্ষা মন্ত্রণালয়। কিছুটা দেরিতে বই দেওয়া হলেও শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে তারা চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বলেন, শিক্ষাপঞ্জির প্রস্তাবিত কপিটি আমরা দেখেছি, সেটা আমরা কিন্তু এখনও অনুমোদন দেইনি। সার্বিক দিক বিবেচনায় শিক্ষাপঞ্জিতে কিছু পরিবর্তন আনা সম্ভব কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হবে
তা পুষিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। শিক্ষকরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন, তাদের আমরা প্রয়োজনীয় নির্দেশনা দেব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।